প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো সৌদি খেজুর। বিশেষ করে আমরা আজোয়া খেজুরটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেকের ধারণা সৌদি খেজুর হয়তো বাংলাদেশে হয়, কিন্তু আজোয়া এই খেজুরটা অর্থাৎ দামি যেই খেজুর সেই খেজুরটা হবে না, এটা অনেকেরই বিশ্বাস বা ধারণা। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন আমরা আজোয়া খেজুর এবং আরও একটা উন্নত জাতের খেজুর দুইটার বীজ থেকে কিভাবে চারা করি। আমরা চারা করার জন্য ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব। ঘরোয়া পদ্ধতিতে আমরা দেখুন ওয়ান টাইম কাপ নিয়েছি কয়েকটা। ওয়ান টাইম কাপগুলো নিয়ে এগুলার তলাগুলোকে ছিদ্র করে নিয়েছি, যাতে করে আমাদের অতিরিক্ত পানিগুলো নিষ্কাশন হয়ে যায়। প্রিয় দর্শক, অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই সকল টবে আমাদের রাখা উচিত, এটার কোনো বিকল্প নাই। কারণ গাছ তার প্রয়োজন অনুযায়ী পানি ধারণ করবে, মাটি তার প্রয়োজন অনুযায়ী পানি ধারণ করবে, এর অতিরিক্তগুলো যেন বের হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, দেখুন আমরা ওয়ান টাইম গ্লাসগুলোকে এখন কিছু মাটি দিয়ে ভরাট করে নিচ্ছি, অল্প অল্প করে কিছু মাটি দিয়ে ভরাট করে নিচ্ছি। যথেষ্ট বাতাস, এখন বাতাসে টবগুলো উড়ে উড়ে যায় এমন অবস্থা। তো প্রিয় দর্শক, দেখুন আমরা একটা পর্যায়ে টবগুলো প্রায় টব নয় কাপ, যাই হোক টব হিসাবে আমরা কাপ ব্যবহার করছি বা চারা তৈরির জন্য যেই পাত্রগুলো অর্থাৎ কাপগুলো, সেগুলো আমরা মাটি দিয়ে প্রায় ভরাট করে ফেলেছি। প্রিয় দর্শক, আমরা যেই খেজুরের বীজগুলো নিয়েছি বীজগুলোকে আমরা একদিন ভিজিয়ে রেখেছি। আপনি চাইলে না ভিজালেও পারবেন, আবার আরও কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সাধারণত গ্যাদারিং পছন্দ করি না, তাই সবচেয়ে শর্টকাট পদ্ধতিটা আমরা অবলম্বন করতে চাই। আর আমরা যদি একেবারে শর্টকাট পদ্ধতিতে চারা তৈরি করতে পারি, তাহলে আমরা কেন জটিল পদ্ধতিতে যাব। তাই আমরা এই শর্টকাট পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ঘরে যে কোনো ফ্ল্যাট বাসায় এইভাবে সৌদি খেজুরের চারা তৈরি করে নিতে পারবেন। অনেকে হয়তো বাজার থেকে সৌদি খেজুর কিনেন, আবার অনেকে ভালো মানের সৌদি খেজুর সৌদি আরব থেকে আজোয়া বা এইসব উন্নত জাতগুলা সৌদি আরব থেকে এনে থাকেন। বাজার থেকে কিনা যে খেজুর সেই বীজগুলার কোনো গ্যারান্টি নাই। তবে সৌদি আরব অথবা অন্য কোনো কান্ট্রি থেকে যদি আত্মীয় স্বজন কেউ এনে থাকেন অথবা হজের সময় এনে থাকেন, তাহলে সেগুলোর বীজ দিয়ে খুব ভালো চারা তৈরি করা সহজভাবে সম্ভব। বাংলাদেশের আবহাওয়া যদিও সৌদি খেজুরের অনুকূলে নয়, তবে বাংলাদেশেও পর্যাপ্ত সম্ভাবনা আছে সৌদি খেজুরের। এবং আমাদের দেশে বর্তমানে চাষ শুরু হয়ে গিয়েছে। যাদের অনাবাদি জায়গা আছে তারা অবশ্যই এই খেজুর গাছটা করতে পারেন। আর যাদের একান্ত কম জায়গা, তারাও নিজেরা চারা উৎপাদন করে খুব সহজে এই সৌদি খেজুর চাষ করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের সম্ভবত টাঙ্গাইলের একজন ভদ্রলোক, উনি সৌদি আরব থেকে এনে এই সৌদি খেজুরের বীজ লাগিয়েছিলেন যখন উনি বাড়িতে আসতেন ছুটিতে ওই সময়। তো ওনার আত্মীয় স্বজন ওনাকে পাগল টাগল এইসব অনেক কিছু বলেছেন। পরবর্তীতে এক সময় দেখা গেল ওনার গাছগুলো অনেক বড় হলো, অনেক গাছ হলো এবং ফল ধরল। উনি এক সময় সৌদি আরব ছেড়ে দিলেন, উনি বাংলাদেশে আসলেন, আর এরপরে তো উনি টিভি পত্রপত্রিকায় ভাইরাল হয়ে গেলেন। প্রিয় দর্শক, আমরা বীজগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমরা বীজ দেওয়ার পরে উপরে হালকা কিছু মাটি দিয়েছি, আর সেই মাটিগুলোকে এখন হালকাভাবে চাপ দিয়ে দিচ্ছি। জোরে চাপ দিবেন না, তাতে বীজের ক্ষতি হবে। আশা করি এই পদ্ধতিটা বুঝতে পেরেছেন খুব সহজেই। এইভাবে আশা করি লাগাবেন আপনারা। প্রিয় দর্শক, তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, দেখুন আমরা এবার আপডেট দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি আমাদের খেজুরের গাছগুলো বা বীজগুলো থেকে কিভাবে সফলভাবে চারা গজিয়েছে। প্রিয় দর্শক, চারা যখন গজিয়েছে তাহলে গাছ তো হবে, এতে কোনো ভুল হওয়ার কথা নয়। দেখুন দর্শক, আমরা তলে যে ড্রেনেজ হোল দিয়েছি সেটা দিয়ে কি সুন্দরভাবে অতিরিক্ত পানি বের হয়ে গিয়েছে, তবে কিছু শিকড়ও সেই দিক দিয়ে বের হয়েছে, তাতে করে সমস্যা নাই। আমরা যখন গাছগুলোকে উপরের দিকে উঠাবো, অর্থাৎ টপ থেকে বা ওয়ান টাইম কাপ থেকে আলাদা করব, তখনই ওই শিকড়গুলো বের হয়ে যাবে। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজোয়া খেজুর বা দামি খেজুরের চারা গাছ তৈরির পদ্ধতি। আশা করি খেজুরের চারা তৈরি নিয়ে কেউ ঘাবড়াবেন না, কেউ
অন্যের কথায় বিভ্রান্ত হবেন না আর এটাকে জটিল মনে করবেন না। খুব সহজেই খেজুর চারা তৈরি করা যায়, এটা আমরা প্রমাণসহ আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এইভাবে করবেন, সফল হবেন। প্রিয় দর্শক শ্রোতা, নতুন কিছু করতে আপনাদেরকে সামান্য যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন।